শেওড়া দিঘির ঈশান কোণে ছোট্ট একটা ভূত ছিল। এমনিতে তার সবই ভালো, শুধু একটা খুঁত ছিল। ভূতরা সবাই থাকতো দিঘির ধার ঘেঁষে এক গাব গাছে। গাছের ওপর বাদলে বাসা অনেকগুলো লাভ আছে। যেমন ধরো, ওপর থেকে মাইল মাইল যায় দেখা, কোন বোকা লোক মাছটি ধরে মাঠ পেরিয়ে যায় একা। এমনি কাউকে পেলেই হলো, অমনি যত ভূত মিলে এমন তাকে ভয় দেখাতো, চমকে যেত তার পিলে। ভূতরা যখন বলতো তাকে, মাছটা দে রে, মাছটা দে, লোকটা তখন দৌড় দিত, মাছটা ফেলে জাল কাঁদে। যা হোক, যত ভূত ছিল ওই শেওড়া দিঘির গাছখানায়, এমনি সবাই এমন চড়তো গাছে, বাঁদর দেখে লজ্জা পায়। গাছের ডালেই ঘুরতো, খেত, গাছেই তাদের ঘুম ছিল। গাছের ডালেই ওদের সবার বেশ সেপারেট রুম ছিল। এমন একটা রুমেই থাকতো ঘুটঘুটি আর ঘুটঘুটে, মামদো দুটো। তাদের একটা বাচ্চা হলো ফুটফুটে। মায়ের কোলে হাসতো, খেলতো, মায়ের কোলেই তুলতো বল। ফুটফুটে বোধ কেউ বোঝেনি কোথায় আছে গন্ডগোল। কিন্তু যখন একটু বড়, এই ধরো না বছরদের, কোলের থেকে নামিয়ে দিলেই ঘুরতো মাথা ফুটফুটে। বলতো, বাবা বাঁচাও বাঁচাও, কাঁপছে শরীর, ঝাপসা চোখ, তোমরা কি চাও আছাড় খেয়ে ভূতের ছানার মৃত্যু হোক? ভূতরা সবাই অবাক হয়ে বলল, এ কি বলছো বাপ? গাছের থেকে ভূত পড়ে যায়, এমন কথা শোনাও পাপ। পড়লে পড়ুক মানুষ টানুষ, ফাটুক মাথা, ভাঙুক ঘাড়, কিন্তু তুমি পড়বে কেন মামদকুলের কুলাঙ্গার? সব অনুরোধ, সব উপরোধ, আদর এবং তিরস্কার, ভুতুরে সব ওষুধ বিশুধ, কাকের পালক, পেঁচার হাড়, ডোম মাদুলি, শিয়াল কালি, হায়না ছানার অস্থি চূড়, বৃথায় গেল সব কিছু, হায় বৃথায় গেল সব কিছু। বোঝাই গেল এই ছেলেকে সর্ষে দিয়ে রগড়ালেও এ কিছুতেই থাকবে না আর বৃক্ষ বাড়ির মগ ডালেও। অগত্যা এই কদিন আগে মামদো আর মামদনি ফ্ল্যাট কিনেছে, গ্রাউন্ড ফ্লোরে শিফট করেছে বাসদ্রোণী। নমস্কার, আজকে শোনালাম ভূতের ছানা। লিখেছেন কবি সৈকত মুখোপাধ্যায়। এটা অবশ্য ওঙ্কারনাথ ভট্টাচার্যের ফেসবুক ওয়াল থেকে নেওয়া। সবাইকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।